আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজভাবে রসমালাই বানিয়ে দেখাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই মিষ্টিটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন যে কোনো সময়। যদি মিষ্টি খেতে ইচ্ছা করে খুব সহজে বানিয়ে নিতে পারেন, অথবা বাসায় যদি গেস্ট আসে তাহলেও কিন্তু সহজে বানিয়ে গরম গরম দিতে পারেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর খুব সামান্য পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। প্রথমে আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রের মধ্যে কিন্তু আমি 2 কাপের একটু কম গুঁড়া দুধ নিয়েছি, আর এখানে হাফ চা চামচ পরিমাণ ঘি নিয়েছি, আর হাফ চা চামচেরও একটু কম বেকিং পাউডার নিয়েছি। এখন ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। আমি একটা ডিম নিয়েছি। ডিমের পরিমাণটা কম বেশি হতে পারে, আপনারা বুঝে দিবেন। তবে এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, সফট একটা স্টেকি ডো বানাতে হবে। যখন দেখবেন একদম স্টিকি হয়ে গেছে তখন বুঝতে পারবেন একদম পারফেক্ট হয়েছে। আমার ডোটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এখন আমি হাতটা পরিষ্কার করে নেব। আর এই ডোটা খুব বেশি মাখানোর দরকার নেই, জাস্ট মিশে গেলেই হবে। হয়ে গেছে। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর হাতে ঘি লাগিয়ে নিয়েছি। আর এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আপনাদের যেমন ভালো লাগে, ছোট বড়, অথবা আপনারা চাইলে একটু চমচমের মতো করেও শেপ দিতে পারেন। আমার কাছে এভাবে ভালো লেগেছে, তাই আমি এভাবেই বানিয়ে নিয়েছি। আর এই মিষ্টিটা কিন্তু খুব বেশি বড় করা যাবে না, কারণ যখন দুধের শিরায় দেওয়া হবে তখন কিন্তু এই মিষ্টিটা ফুলে একদমই ডাবলের ডাবল হয়ে যাবে। আপনারা দেখে বুঝতে পারবেন। হয়ে গেছে সবগুলো মিষ্টি বানানো। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, একদমই কিন্তু ফাটেনি। এখন আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটা আমি আগে থেকেই জাল করে নিচ্ছিলাম। আর এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। যেহেতু রসমালাই, তাই একটু রসটা একটু ঘন হলেই খেতে ভালো লাগে। এখন আমি জাল করে নিচ্ছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর একটা এলাচ। এখন আমি মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। অবশ্যই যখন দুধটা ফুটে উঠবে তখনই মিষ্টিগুলা দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে জাল করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। একটু করে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি যখন দুধটা পড়ে যাচ্ছে, বলক উঠে যাচ্ছে। মাশাআল্লাহ কতটা ফুলে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন যদি আমার রেসিপিটা দেখে এভাবে বানান। আপনাদের মিষ্টিও কিন্তু একদম এরকম পারফেক্ট হবে। আমি এই মিষ্টিটা জাল করেছি 10 থেকে 12 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন আমি দেখে নিচ্ছি মিষ্টিটা কতটা সফট হয়েছে। এই মিষ্টিটা কিন্তু সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হবে। চুলার আঁচটা লোতে রেখে 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এই মিষ্টিটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। যার যেভাবে ভালো লাগে সেভাবেই খেতে পারেন। আসলে এই মিষ্টিটা খুবই লোভনীয়। আর আসলে আমাদের বাসায় সবসময় মিষ্টি থাকে না। যদি ঝটপট মিষ্টি খেতে ইচ্ছা করে সেক্ষেত্রে কিন্তু সহজভাবে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। আর রসমালাই খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। আর অনেকে কিন্তু মিষ্টি খেতে চায় না, সেই ক্ষেত্রে মিষ্টি যদি না দিয়ে আপনারা এভাবে রসমালাই বানান সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে, কারণ দুধের শিরাটা একদম ঘন হয়ে যায়। ঘন হয়ে কিন্তু একটা মিষ্টি মিষ্টি টেস্ট অলরেডি চলে আসে। আপনারা চাইলে কম দিতে পারেন, 1 টেবিল চামচ 2 টেবিল চামচ চিনি দিয়েও কিন্তু এই রসমালাইটা বানিয়ে নিতে পারেন। কারণ বাসায় নিজের হাতে বানাবেন, যেভাবে খুশি বানিয়ে নিতে পারেন।
হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দুধের শিরার মধ্যে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর যদি গরম গরম খেতে চান সেই ক্ষেত্রে সার্ভ করে খেয়ে নিতে পারেন। আশা করি আজকের এই রসমালাই মিষ্টি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।